নিজের ইনকামের টিয়া দি হোলাইন্ডে যদি এক কাপ চা খাওয়ানো যায়, এটা হচ্ছে তৃপ্তির জায়গায় স্বস্তি পাওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাকে কেরম আছেন? আয়ান্না ঘুমাই মোনাজেলিফা, আল্লাহ দরবারে লাখো কোটি গুণ শুক্রিয়া। ভালো আছি, বাঁচি আছি। তো আজকে কিন্তু সারা দিন জার্নি হইলো। আমি অফিসে কাজ ছিল, অফিসের কাজ সাইরা আসতেছিলাম, দুপুরে ভাত খাই নে, 4টা বাজে গেছে। তো মাইয়া ফোন করি, আমি আসতেছিলাম টাউন হলের মোড়ে, এমন টাইমে মেয়ে ফোন দিছে, কয় যে হেরা ঘুরতে যাইবে, একটু পার্কে আসবো। আমি কোথায়? আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, আমি আসি শহীদ মিনারের সামনে, তাইলে আমি পার্কের দিকে যাইতেছি, তোমরা ওইখানে চলে আসো। তো আমি বসে রয়েছি আধা ঘন্টা, এরা রেডি রেডি হয়েছে, বুঝি না, প্রায় 40 মিনিট বসে রয়েছি। আমি আবার যামো আবার আসমো, তো হেরা রেডি রেডি হয়েছে। পরে হেরা আসছি, ছেলে মেয়ে ভাগনা ভাগ্নি, হ্যাঁ, ওরা 6জন সবাই চলে আসছে, একটা রিক্সা নিয়ে ফাঁ ফাঁ করে চলে আসছে তাড়াতাড়ি রেডি হয়ে। আমি কিন্তু সূর্যাস্ত ভিউটা দেখতেছিলাম, আসলে এত সুন্দর, এত ফিল করার জায়গা, ভালো লাগার জায়গা, প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্য। আসলে এই জিনিসগুলা কিন্তু আমরা বসে থাকি, ফিল নেওয়া ছাড়া কোনো উপায় নেই, বা বলার ভাষাও নেই, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, তারপরে আমি ভিডিও করছি কয়েকটা, ওরা ছবি তুলছি, আবার সবাই মিলে অনেক ছবি তুলছি, ছবি টবি তুলি। তারপরে আমরা সবাই বললাম যে হ্যাঁ চাটা খাওয়া যায়। তারপরে ফুচকা টুচকা খাইতে গেলে আবার সন্ধ্যা হয়ে গেছে, আবার সবার এক একজনের সমস্যা হইতে পারে। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে চা, ওরা বলতেছে যে চা খাবে। তো যাইতে 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 সুপার মার্কেটে গেলাম, আঙ্গুর নোয়াখালীর ঐতিহ্যবাহী, যাইয়া আলিফ আছে সেখানে, যাইয়া আমরা সবাই মানে অনেকক্ষণ, প্রায় 5-6 মিনিট ঘুরঘুর করতেছিলাম। আমরা হচ্ছি প্রায় 8 জন, কিন্তু টেবিল একটাও খালি নেই। সন্ধ্যাবেলা তো মানে প্রচুর প্রচুর জ্যাম থাকে, সব সময় জ্যাম থাকে। তো আমরা আবার বড় টেবিলের প্রয়োজন। তো আমরা কি করবো, পরে ঘুরে ফিরে দেখলাম যে একটা খালি পাইছি বলতে 3টা লোক উঠে গেছে, পরে আমরা এখানে বসছি। বসার পরে তাও আর একটা চেয়ার বাড়তে দিতে হয়েছে। যাই হোক, তো ওদের পছন্দ হয়েছে, সবাই পরোটা খাবে এবং চাপ খাবে। তো চাপ আর পরোটা অর্ডার করলাম। তারপরে হচ্ছে যে চা খাইলাম। তো আমার যে কথাটা, আসলে প্রত্যেকটা মা বাবাই চায়, হ্যাঁ, যে নিজের ইনকামের টাকা দিয়ে বাচ্চাদেরকে যেন কিছু খাওয়াইতে পারে। এটা স্বস্তির জায়গা কতটুকু প্রত্যেকটা মা বাবা যারা খাওয়ায় তারা ঘরে খাওয়াচ্ছে। আগে কিন্তু অধিকাংশ বাবারাই খাওয়াইতো, এখন কিন্তু মারাও কিন্তু পিছিয়ে নেই। এখন কিন্তু মেয়েরাও কিন্তু ইনকাম করে, সন্তানদেরকে খাওয়ায়। কিন্তু ঘরে খাওয়ানো এবং কি বাইরে নিয়ে ঘোরানো, বাচ্চাদের মনোরঞ্জনের ব্যাপার স্যাপার থাকে, হ্যাঁ, ওই মনোরঞ্জনটা দিয়ে আবার কিছু খাওয়ানো, আসলে এই ফিলটা বাবা হোক মা হোক নেওয়াটা যে কত ভালোবাসার স্বস্তির জায়গা, সেটা প্রকাশ করতে পারবো না। তো যারা ঘুরতে নিয়ে যান না, তারা মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। আসলে নিয়ে গেলে নিজে থেকেও ভালো লাগে, সন্তানদের থেকেও ভালো লাগে। এটা হচ্ছে সন্তানদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার স্যাপারও থাকে, হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়। তো ওরা আলিফ থেকে বের হয়ে মিষ্টি পান খাইলো, আমিও খাইলাম। ওরা খুব মজা করলো, এনজয় করলো, ওদের মনটা এত খুশি ছিল। আমি প্রায় মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাই, অনেক সময় ভিডিও দেওয়া হয় না। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।